আমি এখন নতুন করে অনেক মানুষের আসল চেহারা দেখেছি। হয়তো এতদিন আমি একটা মোহের মধ্যে ছিলাম। আক্ষেপ করেই এই কথাটা বলেছেন স্বয়ং সাকিব আল হাসান নিজেই। সাথে আরো আক্ষেপ করে বলেছেন, আমি কাউকে দোষ দিচ্ছি না, কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই সীমাবদ্ধতার মধ্যে কাজ করে। মানুষ আমাকে শেষ 18 বছর দেখে বিচার করুক, 6 মাসের জন্য না। সাকিব জানিয়েছেন নিজের শেষ ইচ্ছা। বলেছেন, আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো দেশের হয়ে খেলা, এবং সেই লক্ষ্যে আমি আমার সবকিছু নিঃস্বার্থভাবে দিতে প্রস্তুত। সাকিব আদৌ খেলতে পারবেন কিনা তা বলা মুশকিল, তবে তিনি যে বাজেভাবে ফেসে গেছেন তা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই যেমন তার নামে সেই প্রাণহানি মামলা নিয়ে। এই ব্যাপারে সাকিব পরে জানতে পেরেছেন অদ্ভুত এক তথ্য। সাকিব নিজের মুখে বলেছেন, যখন আমার নামে প্রাণহানি মামলা হলো, পরে জানতে পারলাম যে মামলার বাদী নিজেই জানতেন না আমার নাম কিভাবে মামলায় যুক্ত হলো। এটা কতদূর যেতে পারে ভাবলেও অবাক লাগে। সাকিব নিজেকে হতভাগা বলতেই পারেন। ক্রিকেটের বাইরে বাণিজ্যিকভাবে কাঁকড়া ব্যবসা এবং শেয়ার বিনিয়োগ, এই দুই জায়গাতে ইনভেস্ট করেছিলেন এবং দুটাতেই বাজেভাবে ধরা খেয়েছেন। জানালেন এই দুই ইনভেস্টমেন্টের ব্যাপারে অজানা তথ্য। বলেছেন, আমার দুটি ব্যবসা ছিল, একটা কাঁকড়ার খামার আর একটা শেয়ার বাজারে বিনিয়োগ। কাঁকড়ার খামার 2019 সাল পর্যন্ত ভালোই চলছিল। করোনা আসার পরেই সমস্যা শুরু হয়। পার্টনারদের মধ্যে কেউ কেউ টাকা নিয়ে চলে গেছে। আমি খামারের 35% শেয়ারের মালিক, বাকি 65% অন্যদের। কিন্তু সবাই শুধু আমার নামই বলছে। আমি তো খুব কমই খামারে গেছি। সমস্যা শোনার পর নিজের পকেট থেকে টাকা দিয়েছি যাতে খামার বন্ধ না হয়ে যায়। আর এদিকে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি নিজের হাতে একবারও শেয়ার লেনদেন করেছি, তাহলে আমার যা কিছু আছে সব দিয়ে দেব। আমি শেয়ার বাজারে নিজের কোনো অ্যাপ ব্যবহার করিনি। হ্যাঁ, আমি একজনকে টাকা দিয়েছিলাম বিনিয়োগ করার জন্য, কিন্তু পুরো ইনভেস্টমেন্টই লস হয়েছিল। নিজের ক্রিকেট ক্যারিয়ারের ব্যাপারে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল কখন তার পক্ষে আপাতত খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমি শুধু বুঝতে পেরেছিলাম সবকিছু শেষ যখন দেখলাম এত চাপের মধ্যে আমি আর খেলতে পারছি না। এটা না যে আমি দেশের হয়ে খেলতে চাই না, আমি এখনো বাংলাদেশের হয়ে খেলতে চাই। আর এই ইচ্ছা সব সময় আমার মধ্যে থাকবে। আমি এই ব্যাপারে সবাইকে বলার চেষ্টা করেছি। বিসিবি সভাপতি থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। হ্যাঁ, আমি সংসদ সদস্য ছিলাম, কিন্তু এখন আর নেই, এবং আমি কোনো রাজনৈতিক দলের পদেও নেই। আমি যা করেছি গত 18-20 বছর ধরে, সেটা যদি এভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে কি সেটা অন্যায় মনে হয় না? আমি এখনো চাই যেন দেশের হয়ে খেলে নিজের ক্যারিয়ারটা গর্বের সঙ্গে শেষ করতে পারি। যদি সুযোগ থাকে আমি নিজেই পরিকল্পনা করতে চাই, আমি 1 সিরিজ খেলবো, 2 সিরিজ খেলবো, নাকি আরেক বছর খেলবো।